কাতার বিশ্বকাপের সেই মহাকাব্যিক রূপকথা কি আবারও ফিরিয়ে আনতে পারবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা? 1958 আর 1962 সালে পেলের ব্রাজিলের পর দীর্ঘ 64 বছর ধরে যা কেউ পারেনি, সেই ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের মিশন এবার লিওনেল স্কলোনির আর্জেন্টিনার। আর এই মিশন সফল করতে কেমন দল সাজালেন মাস্টারমাইন্ড স্কলোনি? চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার 26 সদস্যের নতুন রণপরিকল্পনা। স্কলোনি খুব ভালো করেই জানেন, যুদ্ধ জিততে হলে সেনাপতিদের অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আর তাই কাতার বিশ্বকাপ জয়ী দল থেকে 17 জন অভিজ্ঞ সেনানীকে ধরে রেখেছেন তিনি। রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে যাওয়া মহাতারকা লিওনেল মেসি তো থাকছেন দলের প্রাণভোমরা হিসাবে। গোলপোস্টের নিচে চিরচেনা বিশ্বস্ত দেয়াল ইমিলিয়ানো মার্টিনেজ, আর রক্ষণভাগ সামলাবেন ক্রিস্টিয়ানো রোমেরো এবং লিসেন্দ্রো মার্টিনেজের মতো আগ্রাসী ডিফেন্ডাররা। মাঝমাঠের ইঞ্জিন হিসাবে থাকছে রদ্রিগো ডিপল, অ্যানজো ফার্নান্দেজ এবং এলেক্সেম ম্যাক আলিস্টার। অর্থাৎ আর্জেন্টিনার সেনা নিউক্লিয়াসটা একদম অক্ষুণ্ণ থাকছে। তবে দি ম্যারিয়ার অবসরে আর্জেন্টিনার রক্ষণভাগে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণে কোচ স্কলোনি এবার দলে এনেছেন এক ঝাঁক তরুণ তুর্কি। সবার চোখ থাকবে 20 বছর বয়সী তরুণ তুর্কি নিকো পাজের দিকে, যিনি ইতালিয়ান ক্লাব কমোতে খেলে মাঝমাঠ কাঁপিয়ে দিয়েছেন। দলে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের উইঙ্গার জুলিয়ান সিমিওনো এবং ব্রাজিলের পালমেরিসে খেলা ফরওয়ার্ড হোসে ম্যানুয়েল। গোল করার মূল দায়িত্বে থাকছেন দুই চেনা গোল মেশিন জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। অভিজ্ঞতার সাথে তারুণ্যের এই দুর্দান্ত ফিউশন। কোচ স্কলোনির লক্ষ্য পরিষ্কার, প্রতিপক্ষ দুর্গ গুড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব জয় করা। তো দর্শক, আপনার কি মনে হয়, স্কলোনির এই নতুন স্কোয়াড কি পারবে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে ব্যাক টু ব্যাক শিরোপা ঘরে তুলতে? আর্জেন্টিনার ঘোষিত এই দলে আপনার প্রিয় তারকাকে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।